হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ফার্মার স্টাডি। আজকে আবারও একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত করেছি। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যে স্টাফ নার্সের এক্সাম হবে, তার বিষয়ে কিছু এমসিকিউ কোশ্চেন আজকে আলোচনা করব। তো মিডওয়াইফারি ও গাইনোকোলজি নার্সিংয়ের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ বাংলাতে একদম ফুল ডেসক্রিপশন উইথ অ্যান্সার তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তো আজকে এটা নিয়ে ফুল সেশনটা নেব। তো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে এক্ষুনি শেয়ার করো। তো প্রথমে যে এমসিকিউটা আছে সেটা দেখব যে নর্মাল ডিউরেশন অফ প্রেগনেন্সি ইজ 36 উইকস, 38 উইকস, 40 উইকস অ্যান্ড 42 উইকস। তো এইখানে যে এমসিকিউ এর অপশানগুলো আছে তার মধ্যে অপশান সি 40 উইকস হচ্ছে সঠিক অ্যান্সার। কারণ নর্মাল যে জেস্টেশন হচ্ছে সেটা হচ্ছে 280 ডেজের হয়, ঠিক আছে। তো সেকেন্ড কোশ্চেন, গ্র্যাভিডা রেফার্স টু এ নাম্বার অফ লাইভ বার্থস, নাম্বার অফ প্রেগনেন্সিজ, নাম্বার অফ অ্যাবর্শন, নাম্বার অফ চিলড্রেন। তো এখানে টোটাল প্রেগনেন্সি ইনক্লুডিং কারেন্ট সেটাকে গ্র্যাভিডা রেফার্স করে। তাহলে অপশন বি হচ্ছে নাম্বার অফ প্রেগনেন্সি, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, যে বর্তমান গর্ভস্থা সহ মোট যতবার গর্ভবতী হয়েছে সেটাই হচ্ছে গ্র্যাভিডা। তারপরে 3 নম্বরের কোশ্চেন আমরা দেখব যে পারা রেফার্স টু এ নাম্বার অফ প্রেগনেন্সিজ, এ নাম্বার অফ অ্যাবর্শন, নাম্বার অফ ভায়াবল বার্থস, নাম্বার অফ চিলড্রেন অ্যালাইভ। তো এখানে যেটা বোঝাবে জীবিত সন্তানের সংখ্যা। তাহলে বার্থ আফটার ভায়াবিলিটি, যেটা হচ্ছে অপশন সি নাম্বার অফ ভায়াবল বার্থস, সেটাই হচ্ছে এর সঠিক অ্যান্সার। তাহলে অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। 4 নম্বর এমসিকিউটা এবার দেখে নেব আমরা। নর্মাল ফেটাল হার্ট রেট ইজ, যে ভ্রূণের স্বাভাবিক হৃদস্পন্দন সেটা কত। তো এটা হচ্ছে মেমোরি বেস একটা কোশ্চেন। তাহলে 160 এই 120 to 160 বিপিএম, অপশন সি এটা হচ্ছে এর সঠিক অ্যান্সার। এবার যদি আমরা দেখে নিই যে 80 to 100 বিপিএম যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, মানে যে হার্ট রেট সেটা কমে যায়, তো সেটাকে আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া। তারপরে যদি বেশি হয় 160 to 180, তাহলে সেটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া। তাহলে এখান থেকে দুটো এমসিকিউ আবার দিতে পারে যে ব্র্যাডিকার্ডিয়া বা ট্যাকিকার্ডিয়া বলতে কি বোঝো, তো সেই বেসিসে এমসিকিউ আবার সিলেকশনও হতে পারে। 5 নম্বর হচ্ছে ফান্ডাল হাইট অ্যাট 20 উইকস করসপন্ডস টু এ আম্বিলিকাস, জিফেস্টেরাম, সিম্ফ্যাসিস পিউবিস, মিডওয়ে টু আনবিলিকাস। তাহলে এই যে কোশ্চেনটা, গর্ভাবস্থায় 20 সপ্তাহে যে জরায়ু থাকে তার উচ্চতা কত, মানে কোথায় থাকে, ফান্ডাল হাইটটা কোথায় থাকে। তাহলে সেখানে আমরা দেখে নেব যে এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, ফান্ডাস অফ আম্বিলিকাস। তাহলে এটা হচ্ছে একটা মেমোরি বেস কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন দেখব যে কুইকেনিং ইজ ফেল্ট অ্যাট 8 উইকস, 12 উইকস, 60 to 20 উইকস, 24 উইকস। তাহলে এটা হচ্ছে মেমোরি বেস কোশ্চেন একটা। অপশন সি হচ্ছে 16 to 20 উইকস, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। 7 নম্বর এমসিকিউ দেখবো যে মোস্ট কমন প্রেজেন্টিং পার্ট ইন নর্মাল লেবার, ফেস, ব্রিজ, শোল্ডার, ভার্টেক্স। তাহলে স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে সবচেয়ে সাধারণ প্রেজেন্টিং পার্ট কোনটি। তাহলে অপশন ডি হচ্ছে ভার্টেক্স, সেটা হচ্ছে নর্মাল প্রেজেন্টেশন। আর বাকি যে ফেস সেটা হচ্ছে অ্যাবনর্মাল, ব্রেস যেটা হচ্ছে কমন ম্যাল প্রেজেন্টেশন। তো সমস্তগুলোর কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে প্রত্যেকটা এমসিকিউ এর অপশনে, তো সেখানে ওগুলো দেখে নেবে তোমরা।
engagement means descent of head entering pelvic brim, crowning, delivery of head. তাহলে এখানে এঙ্গেজমেন্ট বলতে কি বোঝায়? তাহলে সেটা হচ্ছে কি যে অপশন বি, হেড এন্টারিং পেলভিক ব্রিং, যে বাচ্চা মাথা পেলভিক ব্রিমে প্রবেশ করা। ঠিক আছে, তারপরে দেখো যে 9 নম্বর কোশ্চেন, স্টেজ অফ লেবার আর অপশন সি 4টে স্টেজ থাকে। ঠিক আছে, ট্রু লেবার স্টেজ যেটা হচ্ছে তার সেটা হচ্ছে কি প্রসবের কয়টি ধাপ বা পর্যায় আছে? তাহলে এটা অপশন হচ্ছে সি হচ্ছে সঠিক অ্যান্সার। চারটে। ঠিক আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং লাস্টে হচ্ছে পর্যবেক্ষণ পর্যায়। ফার্স্ট স্টেজ অফ লেবার ইনক্লুড, যে প্রথম পর্যায়ে কি ঘটে? তাহলে প্রথম পর্যায়ে ঘটে যে বি অপশন যেটা হচ্ছে সার্ভাইকাল ডাইলেশন, সার্ভিক্স বা জরায়ুর যে মুখ থাকে সেটা ডাইলেশন হয়। তাহলে সেটা হচ্ছে সঠিক অ্যান্সার অপশন বি। 11 কোয়েশ্চেন, সেকেন্ড স্টেজ অফ লেবার এন্ডস উইথ, প্রস্রাবের দ্বিতীয় পর্যায় কখন শেষ হয়? তাহলে সেটা হচ্ছে যখন আমাদের কি হবে যে বার্থ অফ বেবি, অপশন যেটা আছে বার্থ অফ বেবি যখন হবে তখনই শেষ হবে। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এবার সেই বেসিসে দেখো থার্ড স্টেজ অফ লেবার ইজ, তাহলে কি হবে? অপশন সি যে আছে ডেলিভারি অফ প্লাসেন্টা স্টেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে থার্ড স্টেজ। ওকে, এবার দেখো 13 নম্বর কোশ্চেন, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ প্রিভেন্টস, যে প্রসবের তৃতীয় পর্যায়ের অ্যাক্টিভ ম্যানেজমেন্ট কেন করা হয়? তাহলে এর অ্যান্সার হচ্ছে অপশন বি, পিপিএইচ, প্রসব পরবর্তী রক্ষণাবেক্ষণ, প্রিভেন্ট পোস্টপার্টাম হেমারেজ। ওকে, তাহলে পিপিএইচ, প্রিভেন্ট পোস্টপার্টাম হেমারেজ। আর প্রত্যেকটা এমসিকিউ এর অপশনের কিন্তু এক্সপ্লেনেশনটা সুন্দরভাবে এখানে আমি দিয়েছি, দেখে নেবে এগুলো। অক্সিটোসিন ইজ ইউজড ইন লেবার টু, কি হয় যে প্রসবের সময় যে অক্সিটোসিন কেন ব্যবহার করা হয়? কারণ সেখানে আমরা যে আমাদের ইউটেরাইন কনস্ট্রাকশনটাকে ইনক্রিজ করাতে ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার অপশন বি। 15 নম্বর কোশ্চিন, নর্মাল লোচিয়া রুব্রা লাস্ট ফর, যে স্বাভাবিক লোচিয়া রুব্রা কতদিন থাকে? তাহলে এটা থাকে 3 থেকে 4 দিন। ওকে, তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। মোস্ট কমন কজ অফ পিপিএইচ, পিপিএইচ এর সব থেকে সাধারণ কারণ কি? তাহলে সেটা হচ্ছে যে ইউটেরাইন অ্যাটনি বা যেটাকে বলা হয় টোন। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। 17 নাম্বার কোশ্চেন, APGAR স্কোর কখন পরিমাপ করা হয়? স্কোর ইজ অ্যাসেসড অ্যাট, কখন করা হয়? যে অন অ্যান্ড 5 মিনিট, জন্মের 1 এবং 5 মিনিটে। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এ স্কোর অফ 70 to 10 ইন্ডিকেটস, কি করায় তোমার যে নবজাতকের প্রথম এই এপিজিআর যে 7 to 10 হলে, মানে স্কোরটা যদি 7 to 10 হয় তাহলে সেখানে কি হয়? সেখানে হবে আমার কি স্বাভাবিক সুস্থ শিশু। ঠিক আছে, নর্মাল বেবি। 19 নাম্বার কোশ্চেন দেখো, যে ফার্স্ট বার্থ অফ নিউবর্ন শুড বি গিভেন আফটার, নবজাতকের প্রথম গোসল কখন দেওয়া উচিত? সেটা হচ্ছে অপশন ডি 24 আওয়ার্স, হাইপোথার্মিয়া রোধ করে। ঠিক আছে, 20 নাম্বার কোশ্চেনটা এবার দেখো, যে বেস্ট ফিডিং ফর নিউবর্ন ইজ, যে নবজাতকের জন্য সেরা খাবার কোনটি? তাহলে সেটা হচ্ছে মায়ের ব্রেস্ট মিল্ক, তাহলে আইডিয়াল নিউট্রিশন সেটা। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। কোলেস্ট্রাম ইজ রিচ ইন অ্যান্টিবডিজ, এটা হচ্ছে মেমোরি বেস কোয়েশ্চেন। কোলেস্ট্রামের রিচ থাকে কি অ্যান্টিবডি, আর অ্যান্টিবডিটার নাম হচ্ছে আইজিএ। ঠিক আছে, আইজিএ অ্যান্টিবডি পাই।
এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ইজ রিকমেন্ডেড ফর 22 নাম্বার কোশ্চেন এটা। তো এখানে বলেছে যে কত মাস পর্যন্ত একচেটিয়া তুমি মানে ব্রেস্ট ফিডিং করতে পারো, তো সেটা হচ্ছে কি অপশন সি 6 মান্থ। ওকে, মানে হু রিকমেন্ডেশন যেটা। হুইচ ভিটামিন 23 নাম্বার কোশ্চেন, হুইচ ভিটামিন ইজ গিভেন অ্যাট বার্থ, যে জন্মের সময় কোন ভিটামিন দেওয়া হয়, তাহলে ভিটামিন ডি দেওয়া হয় কারণ রক্তক্ষরণ রোধ করতে, তাহলে প্রিভেন্টস ব্লিডিং, তাহলে ভিটামিন ডি দেওয়া হয়। 23 নাম্বার কোশ্চেন। 24 নাম্বার কোশ্চেন, নর্মাল বার্থ ওয়েট অফ নিউ বর্ন যেটা আছে চাইল্ড, তার নর্মাল বার্থ এরপর যেটা মানে নর্মাল ওয়েট কত, তাহলে 24 নাম্বার কোশ্চেন হচ্ছে অপশন সি অ্যান্সার 25 to 3.5, মানে 2.5 থেকে 3.5 কেজি যেটা ওজন মানে ওয়েট, সেটা হচ্ছে একদম অ্যাকচুয়াল সঠিক ওজন। লো বার্থ ওয়েট ইজ ডিফাইন্ড অ্যাজ, যেটা কম ওজন মানে বোঝায় সেটা কোনটা, সেটা হচ্ছে আমার অপশন বি <25, মানে 2.5 কেজির কম হলে। এবার হচ্ছে যে 26 নাম্বার কোশ্চেন, মোস্ট রিলায়েবল সাইন অফ প্রেগনেন্সি, যে গর্ভাবস্থার সবচেয়ে নির্ভরযোগ্য লক্ষণ কোনটি, সেটা হচ্ছে অপশন মানে ডি, ভ্রূণের স্পন্দন যেটাকে বলা হয় ফেটাল হার্ট সাউন্ড, তাহলে ফেটাল হার্ট সাউন্ড হচ্ছে ফার্স্ট সাইন। 27, এক্ল্যাম্পেসিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই, এক্ল্যাম্পসিয়া এর বৈশিষ্ট্য কি, তাহলে এটা হচ্ছে গর্ভাবস্থার সময় যে খিঁচুনি হয়, কনভালশন ইন প্রেগনেন্সি যেটাকে বলছি, হলমার্ক ফিচার ধরুন এটা একটা, তাহলে কনভালশন ইন প্রেগনেন্সি অপশন বি হচ্ছে এক্ল্যাম্পেসিয়া, ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার। বেস্ট পজিশন ফর নর্মাল ডেলিভারি, সুপাইন, লিথোটমি, কোয়েটিং, প্রন, তো সঠিক কি কোয়েটিং, যেটা হচ্ছে স্বাভাবিক প্রসবের সেরা পজিশন, যেটা হচ্ছে কি স্কোয়েটিং, এটি মাধ্যাকর্ষণ শক্তিকে সাহায্য করে, ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, স্কোয়েটিং উবু হয়ে বসা যেটাকে বলে, উবু হয়ে বসা। 29 নম্বর কোশ্চেন, আইইউসিডি কমনলি ইউজড ইন ইন্ডিয়া, যে ভারতে সাধারণত আইইউসিডি ব্যবহার করা হয়, যে CUT 380A, যেটা হচ্ছে ন্যাশনাল প্রোগ্রামের মধ্যে দেখতে হবে CUT কপার টি। ওকে, 29 সি কোশ্চেনটা হচ্ছে সঠিক অ্যান্সার। 30 নম্বর কোশ্চেনটা দেখো, এমার্জেন্সি কন্ট্রাসেপশন শুড বি টেকেন উইথিন, যে জরুরি গর্ভনিরোধক কত সময়ের মধ্যে নেওয়া উচিত, তাহলে এটা সবাই জানো, এই অ্যান্সারটা হচ্ছে 72 আওয়ার্স। ওকে, মেনার্কি অকার্স, যে মেয়েদের প্রথম যেটাকে বলা হয় পিরিয়ডিক সাইকেল, মানে স্টার্ট হয় মেনার্কি যেটা বলা হয় প্রথম মানে ফার্স্ট, সেটা কখন কোন বয়সে হয়, মানে তার সঠিক এজ কোনটি, তাহলে সেটা হচ্ছে অপশন সি 12 to 14 বছর বয়স, যেটা অপশন সি আছে সেটা হচ্ছে ওর সঠিক অ্যান্সার। হ্যাঁ, নর্মাল মেনস্ট্রুরাল সাইকেল ডিউরেশন সেটা কত দিনের মধ্যে হয়, সেটা হচ্ছে অপশন সি 28 days, যেটা হচ্ছে অ্যাভারেজ। ওকে, 33 এর মধ্যে ওভিউলেশন অকার্স অ্যারাউন্ড 14 ডেজের মধ্যে হয়, যেটা মিড সাইকেলের মধ্যে পড়ছে, ঠিক আছে। তারপরে এইভাবে আবার দেবে 34 নাম্বার, মেনোপজ ইজ ডিফাইন্ড অ্যাজ, কি হয়, যে সিসেশন অ্যাট 40 years, যে 40 বছরের পর যে পিরিয়ডিক সাইকেল সেটা আমাদের ক্লোজ হয়ে যায়, ঠিক আছে। হুইচ হরমোন মেনটেন্স প্রেগনেন্সিতে কোন হরমোনটা আমাদের করে বজায় রাখে, সেটা হচ্ছে অপশন সি প্রোজেস্টেরন হচ্ছে সঠিক অ্যান্সার। 36 নাম্বার যে কোশ্চেন সেটা হচ্ছে প্লাসেন্টা ইজ ফুললি ফর্মড অফ, প্লাসেন্টা মানে পুরোপুরি কিভাবে মানে গঠিত হয় কত সপ্তাহের মধ্যে, সেটা হচ্ছে অপশন সি 12 weeks। 37 যদি দেখো, প্রলং লেবার মিনস লেবার লাস্টিং মোর দেন, যে দীর্ঘায়িত প্রসব বলতে তোমরা কোনটা বেশি সময় বোঝাবে, তাহলে সেটা হচ্ছে 12 মানে 18 ঘন্টা, যেটা অপশন সি সেটা 18 আওয়ার্সের বেশি হলে। এভাবে তুমি 38 নাম্বার করছি সেফালোপেলভিক
ডিসপ্রপোর্শন রেফার্স টু কি হয় যে সেফালোপেউটিক ডিসপ্রপোর্শন অর সিপিডি বলতে কি বোঝো? সেটা হচ্ছে কি বাচ্চার মাথা ও মায়ের পেলভিসের মধ্যে অসামঞ্জস্য মিসম্যাচ বিটুইন ফেটাল হেড অ্যান্ড পেলভিক্স। তাহলে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। 39 ডেঞ্জার সাইন ডিউরিং প্রেগনেন্সি ইনক্লুডস ব্যাকেজ, ভমিটিং, ব্লিডিং, পারভাজিনিং অ্যান্ড ফ্যাটিগ। তাহলে এই যে অপশানগুলো হচ্ছে তার মধ্যে হচ্ছে যে আমরা দেখে নেব যে ব্যাকেজ, ভমিটিং, ব্লিডিং, পারভাজিনিং অ্যান্ড ফ্যাটিগ 39 নম্বর কোয়েশ্চেন এমসিকিউর অপশান। তো তার মধ্যে হচ্ছে যে অপশান সি ব্লিডিং পার ভ্যাজিনাম অপশানটা হচ্ছে এর সঠিক অ্যান্সার। এটা হচ্ছে একটা মেডিকেল এমার্জেন্সি কন্ডিশন। পোস্ট ন্যাটাল পিরিয়ড লাস্ট ফর 2, 4, 6, 8 উইকস। তাহলে 14 নম্বর যে কোশ্চেন আছে যে প্রসব পরবর্তী সময়কাল সেটা হচ্ছে কত? 42 দিন বা 6 সপ্তাহ। তাহলে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর 41 নম্বর কোশ্চেনটা দেখো যে মোস্ট কমন কজ অফ নিওন্যাটাল ডেথ, যে নবজাতকের মৃত্যুর সবচেয়ে সাধারণ কারণ কি? তাহলে সেটা হচ্ছে একদম অকাল মানে প্রিম্যাচুরিটি যেটা অকাল জন্ম বলা হয়। অপশন ডি হচ্ছে এর সঠিক অ্যান্সার। 42 থার্মো রেগুলেশন ইন নিউ বর্ন ইজ মেনটেন বাই সিভারিং, সোয়েটিং, ব্রাউন ফ্যাট আর মাসেল ক্যাভিটি। তাহলে অপশন সি ব্রাউন ফ্যাট, যেটা নন সিভারিং থার্মোজেনেসিস মধ্যে পড়ছে, যেটাকে আমরা কি বলছি ব্রাউন ফ্যাট এর মাধ্যমে হয়। ঠিক আছে। ফার্স্ট ইমিউনাইজেশন গিভেন অ্যাট বার্থ, ওপিভি, বিসিজি, হেপাটাইটিস বি, মানে আমরা সবগুলোই দিই। তাহলে অল অ্যাবভ দ্য অ্যাবভ হচ্ছে সঠিক অ্যান্সার। 44 যে কোশ্চেনটা আছে যে বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ কি প্রমোটস করে? তাহলে এখানে হচ্ছে অপশন বি ব্রেস্ট ফিডিং। ওকে। তারপরে এভাবে দেখতে থাকবে যে সার্ভিক্স ডায়ালেটার অফ রেট অফ প্রিমিগ্রাভিডিয়া, যে প্রথমবার মহিলার মানে কতটা মানে তোমার কি বলবো মানে এর সার্ভিক্সটার মানে জয়রায় মুখটা কতটা প্রসারণ হয়, সেটা হচ্ছে অপশন বি 1 সেন্টিমিটার পার আওয়ার। ওকে। তারপরে 46 লোচিয়া আলবা অ্যাপিয়ার্স আফটার, যে লোচিয়া আলবা কখন দেখা যায়? যে 14 দিন পর একদম। ঠিক আছে। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এভাবে তুমি দেখতে থাকবে যে বেস্ট কন্ট্রাসেপটিভ ফর ল্যাকটেটিং মাদার, যে স্তন্যদানকারী মায়ের জন্য সেরা গর্ভনিরোধক কোনটি? তাহলে অপশন ডি ল্যাকটেশন অ্যামেনোরিয়া মেথড। ওকে। 48 ভ্যাজাইনাল ডিসচার্জ ডিউরিং প্রেগনেন্সি ইজ, যে গর্ভাবস্থায় জনির যে সাদা সাপ দেখা যায়, যে হোয়াইট ডিসচার্জগুলো হয় হওয়ার মানে কি বলবো তোমার সেটা কি বলছে, সেটা হচ্ছে মানে ফিজিওলজিক্যাল ইফ নন ফল, যদি দুর্গন্ধ না থাকে তবে সেটা স্বাভাবিক। ওকে। 49 ফোরসেপস ডেলিভারি ইজ ইন্ডিকেটেড ইন, যে ফোরসেপস ডেলিভারি হচ্ছে সেটা কি ইন্ডিকেট করে? সেটা হচ্ছে অপশন বি ফিটাল ডিস্ট্রেস। ওকে। এভাবে আরেকটা লাস্ট কোয়েশ্চেন এই সেশনের, পিউপেরিয়াম বলতে মানে কি বোঝো? রেফার্স টু, যেটা আমাদের কি বোঝায় যে প্রসবের পরবর্তী 6 সপ্তাহ। ওকে। তাহলে অপশন সি হচ্ছে পোস্টন্যাটাল পিরিয়ড পিউপেরিয়াম। ওকে। অপশন সি। তাহলে আজকের এই সেশনটা এটুকুই। তো যাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে তো কমেন্ট করতে পারো। আর তোমাদের পরীক্ষা তো সামনে আসছে, তোমরা ভালো করে পড়ো এই টপিকগুলো। এখান থেকে নিশ্চয়ই মানে অনেক কোশ্চেন তোমরা পেয়ে যাবে। মানে এটাতে এমনভাবে বানানো আছে যদি তোমরা পড়ো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হবে। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের জন্য এইটুকুই। আবার পরবর্তী ভিডিও আমি নিয়ে আসতে চলেছি তোমাদের সাবজেক্ট রিলেটেড আরও কিছু মানে ইম্পর্টেন্ট আরও আমি কোশ্চেন বলে দেবো। তো এইটুকুই ধরে নাও আজকের জন্যই। থ্যাংক ইউ।